আমি একটা খেজুর তলায় ঘোড়া কিনে দেবো, মেরে ঘোড়া করে দেবে। খেজুর তলায় ঘোড়া দিবে, বলে গাছতলায় ঘোড়া রাখা আছে, যাকে ঠুকে দিলে ভেঙে যাবে, যার চলার কোনো শক্তি নেই, তাকে মানুষ চেষ্টা করছে, কিন্তু মানুষ তার আল্লাহকে চেষ্টা করছে না। এ জাতি কোন দিকে যাচ্ছে? আচ্ছা আপনারা বলুন তো, টাকা জীবিত মানুষের দরকার না যারা দুনিয়া ছেড়ে চলে গেল তাদের দরকার? কাদের দরকার? জীবিত মানুষের দরকার, নাকি বলছেন? তারপরে আমার বুঝে আসে না, যে দেশের মেয়েরা ইজ্জত ঢাকার কাপড় পায় না, সে দেশের মুসলমানরা কেন মাজারে চাদর চড়াবে? যে দেশের ছেলে মেয়েরা দুমুঠো খাওয়ার জন্য রাস্তাঘাটে চিৎকার করে কান্না করছে, সে দেশের মুসলমানরা কেন মাজারে টাকা পয়সা দিবে? ভাবুন, টাকা কার দরকার? আল্লাহ আপনাকে মালদার করেছে, এলাকার গরিব অসহায় দান করুন, বিরাট নেকি। যে দেশের গরিবের মেয়ের বিয়ে হয় না, আপনি টাকা দিয়ে সহযোগিতা করুন। আপনার গ্রামে পিসাই মারা গেছে, আর তার কবরে আপনি মাটিকে চিপিয়ে চিপিয়ে খাচ্ছেন, আর আপনি বলছেন আমি মুসলমান। আপনার মতো মুসলমানের আল্লাহ কোনো দরকার নেই। মুসলমানদের সাথে সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে, কোন মাজারের সঙ্গে নয়। যে টাকা দিয়ে মাজারের গম্বুজ বানাচ্ছেন, সেই টাকা দিয়ে 10টা গরিবের বাড়ি বানিয়ে দেন, বিরাট নেকি। এই আপনাদের গ্রামে এই বাজারে বলেছে পীর সাহেব আসবে, বলে পা ধরে চুমুক খাবো, পা যেন মাটিতে না পড়ে। এইরকম সাদা কাপড় এই বাজার থেকে করকরা পর্যন্ত ধুতি বিছিয়ে রেখেছে, বলছে পীর সাহেব আসবে, পা ধরে চুমুক খাবো, পা যেন মাটিতে না পড়ে। ফেরেশতা বলছে কবর একবার আয়, ওই ধুতিতে করে লেফটেন পিঠকে ফাটাবো। বলে বাপের সঙ্গে কথা নাই, আর পীর পীর করছো? সবচাইতে বড় পীর হচ্ছে মা বাপ, সবচাইতে বড় পীর হচ্ছে মেয়েদের স্বামী। হাজার মৌলভী সাহেবের সঙ্গে আপনি যদি ভালো ব্যবহার করেন, হাজার পীর সাহেবের সঙ্গে আপনি যদি ভালো ব্যবহার করেন, আর মা বাপের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা ইসলাম। ফাঁকফোকি রাস্তা ইসলামের মধ্যে নেই। তো যাই হোক, হয়তো কাউকে কষ্ট লাগতে পারে, কাউকে খারাপ লাগতে পারে, আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইচ্ছা, আপনি নামাজ পড়বেন না পড়বেন সেটা আপনার ইচ্ছা। আপনাকে বুঝালাম, তাই আমি কাউকে টার্গেট করে কোনো কথা বলছি না। তো যাই হোক, দুনিয়া জীবন ধোঁকা, আজ চলছে কাল চলবে না। সময় বেশি বলা, মানে অল্প বলাই ভালো। আমাদের নুরুল ইসলাম আছে, তারপর আমাদের সত্তার ভাই আছে। তো আর একটু বলি, তো দুনিয়া জীবন হচ্ছে ধোঁকা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, ওগো নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। তবে তফাৎটা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি মহামানব, তিনি অসাধারণ, তার সঙ্গে কোনো মানুষের তুলনা চলবে না। নাকি বলছেন? আমার কথা বুঝতে পারছেন? তিনি অসাধারণ, তার সঙ্গে কাউরি তুলনা চলবে না, কিন্তু তিনি মানুষ। আল্লাহর নবীকে যদি মানুষ না বলো, হযরতে আয়েশা স্বামী কাকে বলবে বলো? আল্লাহর নবীকে যদি মানুষ না বলো, ফাতেমার আব্বা কাকে বলবে বলো? আবার আল্লাহ বলছে, আমি যদি ফেরেশতাকে নবী করিতাম, তাকেও আমি দুনিয়াতে মানুষ করে পাঠাতাম। মানুষকে অস্বীকার করলে নবুয়তকে অস্বীকার